নমস্কার, আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর সকাল 8টা থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। তো চলো আমার সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন আমি বানিয়ে নিচ্ছি আমার সোনাদের জন্য স্কুলের টিফিন। তো আজ একটু ম্যাগি বানাচ্ছি, আর ম্যাগিটা একটু ঝুড়ো ঝুড়ো করে করব, যেমনটা ঠিক চাউমিন বানাই। তো তার জন্যই প্রথমে দিয়ে দিলাম একখানা ছোট্ট পেঁয়াজ, তারপরে অল্প কিছু আলু আর গাজর কেটে রেখেছিলাম, তো দুটোই একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ আলু আর গাজরটা একসাথেই ভাজা হবে। তার কিছুক্ষণ পরে ওই যে কড়াইশুঁটি দিলাম, তো একটু নেড়ে ছেড়ে নিয়েই আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিয়ে নেড়ে নিয়ে নামিয়ে নেব। স্কুলে ডিমটা চলে না, তাই ডিমটা দিলাম না। আর যদিও আমি লুকিয়ে চুরিয়ে দিতে চাই, আমার সোনারা তো ভয়ে টিফিন বার করবেও না, সেদিন খাবেও না। তো সেই কারণে আর দেয়াই বন্ধ করে দিয়েছি। 2-1 দিন শখ করে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার ছেলে বার করে সেটাকে খায়ও নি, কিছু নয় ভয়ে। তো একটু সাহস করে আমার মেয়ে বার করে খেয়ে এসেছে, যেহেতু পছন্দের জিনিস। কিন্তু ছেলেটা আমার খুব ঠান্ডা, তো ও ভয়ে বারই করে না টিফিন, তো এই কারণে আর দেয়া বন্ধ করে দিয়েছি। সোনাদেরকে স্কুল পাঠিয়ে স্নান করে ফেললাম। তো ওরা আজকে স্কুল যাওয়ার আগে আমি সমস্ত বাসি কাজ গুছিয়ে রেখেছিলাম, তাই আজকে একটু স্নানটা তাড়াতাড়ি হয়ে গেল অন্য দিনের থেকে। আজ স্নান করে নাইটি কিংবা চুড়িদার কিছুই পরিনি, সোজা একটা কাপড় পরে নিয়েছি। বৃহস্পতিবারে পুজো দেবো, বেশ একটা কাপড় পরে ব্যাপারটা বেশ ভালো লাগে, কিন্তু সববারে হয়ে ওঠে না। আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি স্নান টান করে, তো তাই আজকে একটু কাপড়টা পরে নিলাম। আজ বৃহস্পতিবার আবার অমাবস্যা, দুটোই একসাথে, তো তাই একটু মন্দিরে যাব। আর তোমাদের দাদাভাইও আমার সঙ্গে যাবে। ঘরের কাছেই যেহেতু মন্দির, আর এইসব দিনগুলোতে মন্দিরে গিয়ে একটু দর্শন না করে এলে মনটা যেন কেমনই লাগে সারাদিন। মন্দির হয়ে চলে এলাম, আর এসেই প্রথমে এসে তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি দুটো তুলসী গাছ লাগিয়েছি, দুটো টবে, তো তাই এক ঘট জলে কিছুই হয় না। আর যেহেতু আমার এই ঘরটা খুবই ছোট, তো এক ঘর জলে একটা গাছেই কিছু হয় না, তাই একটা ছোট বালতি নিয়ে এসে তো তাতে করে জল নিয়ে এসেছি। আর বালতিটা আমার ঠাকুরের সম্পূর্ণ আলাদা করে রাখা থাকে, ওতে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখি। আবার ঠাকুরের বাসনগুলো যখন ঠাকুরের কাছ থেকে তুলি তখন ওতে রাখি। বালতিটা শুধু ওইসব কাজে ব্যবহার করা হয়, বাকি আমি কোনো কাজে ওটাকে হাতে লাগাই না। তো তাই তুলসী গাছে জল দেওয়ার হলে ওটা নিয়ে আসি। আজ একটু তুলসী তলাতেও আলপনা দিয়ে দিলাম। আজ হলো পৌষ মাসের লাস্ট বৃহস্পতিবার, তো এবছরের মতন পৌষ মাসের এটাই লাস্ট বৃহস্পতিবার। এমনিতেই আমরা বাঙালিরা পৌষ মাসটাকে লক্ষ্মী মাস বলি, তো তাই আজকে লাস্ট বৃহস্পতিবার একটু চারিদিকটা আলপনা দিয়ে নিচ্ছি। তো তা না হলেও আমি আলপনাটা প্রতি বৃহস্পতিবার করে দেওয়ার চেষ্টা করি। কোনো ডিজাইন পারি না, ছাতার মাথা যা মনে আসে সেগুলোই করতে থাকি। তো কোনো হাতা মাথা থাকে না আমার আলপনার ডিজাইনের, যখন যেটা মনে আসে যে এখানটা এটা করলে মনে হয় ভালো লাগবে, তো সেটাই করে ফেলি। সেটা আবার দেখা যায় ভালো ছেড়ে খারাপই দেখায়। তো আজ একটু ঠাকুরের কাছে পাতা থাকে, ওই কাপড়গুলো চেঞ্জ করছি, আর মুছে টুছে ভালো করে পরিষ্কার করে আবার নতুন কাপড় পাতছি। সব পরিষ্কার করে নতুন কাপড়গুলো পেতে ফেললাম, আর দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। বাকি সব ঠাকুরগুলোকে ভালো একটা রুমাল দিয়ে ঠাকুরের মুছে নিয়েছি, আর যেগুলো পিতলের সেগুলোকে সব স্নান করাচ্ছি। তো প্রতিদিনই শিব ঠাকুরের জন্য আমার ছাদের অপরাজিতা গাছটায় 2 থেকে 3টে ফুল ফুটবেই, আর এমন কোনো দিন যায়নি যে এরকম গাছটায় ফুল ফোটেনি। তো কোনো দিন হয়তো অনেক বেশি ফুটেছে, আর যেদিন হয়তো কম ফোটে সেদিন 2 থেকে 3টেও ফোটে। ঘরটা আমার রেডি হয়ে গেল। তো আজকে পিতলের আম পল্লব দিয়ে
আর পিতলের পান পাতা দিয়ে ঘরটাকে সাজালাম। তো ঘরটা আমি যার মধ্যে পাতি, এই থালাটার মধ্যে, আর ওই থালায় দুটো ফুল আর দুটো দুব্য ঘাস আর অল্প কিছু ধান দিয়েছি। তো ওর উপরেই আমি ঘট পাতি। যেই থালাটার উপরে ঘরটা পাতলাম সেই থালাটা আমার পুরোটা গঙ্গা মাটি দিয়ে ভরাট করা আছে। তো ঘট খালি জায়গায় পাততে নেই, যদি না গঙ্গা মাটি নাই থাকে একটা থালার মধ্যে কিছু ফুল কিছু দুব্য ঘাস দিয়ে তার উপরে ঘট পাততে হয়। তো আমি যখন দেশে গিয়েছিলাম, দেশে অনেকেই জানে না আর অনেকেই জানে, আমার যা দেখতাম একটা সানের মধ্যে খালিতেই এরকম ঘট পেতে দিত। তো সে একদিন আমি দেখে আমার দিদিভাইকে বারণ করেছিলাম যে ওরকম করে ঘট পাততে নেই। তো তখন দিদিভাই বলেছিল ঠিক আছে, এরপর থেকে তুমি যেমন করে বললে তেমন করেই করব। তো তখন আমায় দিদিভাই একটা কথা বলেছিল যে শিক্ষা যে শুধু বড়দের থেকে পাওয়া যায় এর কোনো মানে নেই। শিক্ষা পাওয়া আর শিক্ষা দেওয়া তার কোনোই বয়স হয় না। তো অনেক কথা বলে ফেললাম, আর ওদিকে আমার পুজোটাও হয়ে গেল। তো এখন আমি তুলসী তলায় এলাম, একটা ধূপ দেখিয়ে আর একটু ফুল দিয়ে দিলাম। পুজো সেরে সকালের জলখাবার খেয়ে রান্না বসিয়ে দিয়েছি, আর ভাত ফুটে গেছে। আর এদিকে তরকারিটা করে নিচ্ছি। আজ একদম সাধারণভাবে তরকারি করব, পালং শাক দিয়ে ডাল দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করব। তো এই রান্নাটা আমার মা শুনলে খুব হাসে, বলে যে পালং শাক দিয়ে ডাল দিয়ে। তো পুঁই শাক দিয়ে ডাল দিয়ে শুনেছি, পালং শাক দিয়ে শোনেনি। তো এরকম আমাদেরকেও একদিন বানাতে হবে এরকম বলে, মানে ফোন করলে জিজ্ঞাসা করে যে কি রান্না করলি আজকে। তো তখন বলি যে পালং শাক দিয়ে ডাল দিয়ে, তো তখনই এই কথাটা বলে। তো এই রেসিপিটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি, আর ও খুব ভালো রান্না করতে পারে। তো আর এটা ওর খুব পছন্দের একটা রেসিপি, তো এর জন্যই মাঝে মাঝেই আমি বানাই। পালং শাক দিয়ে ডালের রেসিপিটা খুব শর্টকাট, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ততটা কিন্তু হেলদিও, যেহেতু বাচ্চারা শাকটা খেতে পছন্দ করে না খুব একটা। তো এইভাবে ডাল দিয়ে করলে ডালের মতন ভাতে মেখে খেয়ে নেয়, না বলে না, আর শাক হলে না বলে দেয় সোজা। তো ওই তরকারিটা কুকারে একটা সিটি দিয়ে, আর আমি এদিকে কটা শিম ধরেছে, কালকেও কতগুলো তুলেছিলাম আর আজকেও কতগুলো তুললাম, তো একসঙ্গে মিশিয়ে ওগুলো আজকে ভেজে নেব। একটা তরকারি কেমন লাগছে, একটু শিম ভাজা করব তার সাথে। শিমগুলো ভালোভাবে ধুয়ে বেছে ভেজে নিচ্ছি। তো শিম ভাজাটা আমার হয়ে এসেছে, এবার নামিয়ে ডালটা একটু ফোড়ন দিয়ে নেব। দুটো শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তো আমার রান্নাবান্না মিটে গেল, পালং শাক দিয়ে ডাল আর এদিকে শিম ভাজা, আর কালকের একটু মাংস তরকারি আছে, ওটাও গরম করে নেব। এই কিছুক্ষণ হলো খেয়ে দিয়ে উঠলাম, দিয়ে দুটো পেয়ারা কেটে নিলাম। তো সোনারা টিউশন যাওয়ার আগে এগুলো দিয়ে দেব, ওরা খেয়ে নেবে। এখন বৈকাল 5:30 বাজছে, আর সকালে কি হয়েছিল, কাপড় জামাগুলো কেচেছিলাম, আর আজকে লক্ষ্মীবার ছিল, পুজো দিতে আর করতে মন্দিরে যেতে একদম মাথা থেকে বেরিয়ে গেছে, যেগুলো শুকর দিইনি। তো এই মাত্র বাসনকুসন ধুয়ে সোনারা স্নান করেছিল দুপুরবেলায়, তো সেই কাপড় জামাগুলো ধুতে গেলাম, আর দেখলাম বালতি ভর্তি কাঁচা জামা কাপড়গুলো রোদেই দিইনি। তো তাই ছাদে নিয়ে চলে এলাম, এগুলোকে সব তারে মেলে দেব। এই মাত্র সন্ধে হলো, তাই সন্ধে প্রদীপটা জ্বেলে নিলাম আর পুজো দিয়ে দেব।
দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা করে আসে মণিবর, নারায়ণের সাক্ষেতে কহিলা বিস্তর। তৎপর করজোর করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণপতি। পুজো দিয়ে উঠলাম, আজকে পাঁচালি পড়েছি তাই পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেল। দিয়ে আমার সোনাদেরকে খেতে দিলাম আর আমিও নিজের জন্য অল্প একটু মুড়ি মেখে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে এই ধরনের আরও ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে একটা নেক্সট ব্লগে।